শন টেইটের ১৪০.৫ কিলোমিটার গতির বল, গুড লেন্থে ইনসুইং ডেলিভারি সাব্বির রহমানের কাছে তা মোটেই কঠিন মনে হয়নি। লফটেড স্ট্রেট ড্রাইভে টেইটের মাথার ওপর দিয়ে বল নিয়ে ফেলেছিলেন ৮৩ মিটার দূরে। ডানহাতি এই ব্যাটারের তখনও অভিষেক হয়নি আন্তর্জাতিক ক্রিকেটে। পরের বছর আন্তর্জাতিক অঙ্গনে এসেছেন, অল্প সময়ের মধ্যে হার্ড হিটার তকমা পেয়েছেন। তবে তার অনেক আগেই অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার শন টেইটের নজর তিনি কেড়েছেন। সাব্বিরের ক্যালিবার সম্পর্কে টেইট খুব ভালো করেই ধারণা সেদিনই পেয়েছেন। ২০১৩ বিপিএল-এর ঘটনা এটা। টেইট তখন খেলছেন চিটাগং কিংসে, সাব্বির বরিশাল বার্নার্সে। আজ ১৩ বছর পরে এসেও শন টেইট ভোলেননি সাব্বিরের কাছে খাওয়া সেই ছক্কার কথা। সাব্বিরের শহর রাজশাহীতে বসেই সেই ঘটনার স্মৃতিচারণ করেছেন বাংলাদেশের বর্তমান পেস বোলিং কোচ। গত ২৬ ফেব্রুয়ারি রসিকতা করে বলেছেন, এখনও হয়তো টেইটকে দেখলে সেই ছক্কার কথাই মনে করেন সাব্বির। He hit me straight back over my head for 6. I was playing for Chittagong Kings. He was very young. He was young, and we still talk about that, myself and him, actually. I think every time he sees me, he thinks of that shot. ২০১৩ সালে সাব্বিরের যে বিগ হিটিং এবিলিটি শন টেইটের মনোযোগ আকর্ষণ করেছিল, ২০১৪ থেকে সারা বিশ্ব তা দেখতে শুরু করেছিল। ২০১৬ টি-২০ এশিয়া কাপের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক, একই বছর অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে সেরা ১০-এ ছিলেন হাইয়েস্ট স্কোরারদের মধ্যে। এই সাব্বিরের খেলা দেখে শন টেইটের মনে ধরেছিল বেশ। ক্রিক ফ্রেন্ডসের সাথে ইন্টারভিউ শুরুর আগে ক্যামেরার পেছনে এই কথা জানিয়েছেন, ক্যামেরার সামনেও সাব্বিরের সঙ্গে নিজের রসায়নের কথা বলেছেন। Yeah, well, this is his hometown, isn't it? So I've spent a fair bit of time with him in the past. I played against him. I've coached him as well. So yeah, we've had a long history as well, yeah. সাব্বির রহমানকে শন টেইটের দারুণ পছন্দ। নিজের ব্যাটিং এবিলিটি বা ক্যালিবার দিয়েই সেই জায়গা করে নিয়েছেন এই ক্রিকেটার। ঠিক যেমনটা অগণিত ভক্তের মাঝেও তার তুমুল জনপ্রিয়তা। আজও সাব্বিরকে জাতীয় দলেই দেখতে চায় তারা। ঈদের আগের দিন এই ক্রিকেটারও জানিয়েছেন, জাতীয় দলে ফেরার লড়াইয়ে তিনি রয়েছেন, যুদ্ধ করে চলেছেন সিস্টেমের সাথে। জানিয়েছেন এই যুদ্ধটা তিনি চালিয়েও যাবেন। সাব্বিরের শেষ কথা, আল্লাহ পাক যেদিন হুকুম দেবেন সেদিন তিনি জাতীয় দলে ঢুকবেন। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্ডজি।